হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি মন্ত্রণালয় সম্প্রতি ৬টি ক্যাটাগরিতে ২৬টি লোক নিয়োগ করা হবে। একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কৃষি মন্ত্রণালয় রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো আবেদন গ্রহণ করা হবে না। আচ্ছা, এখানে ৬টি পদ আছে। ৬টি পদে ২৬টি লোক নিয়োগ করা হবে। ৬টি পদের মধ্যে প্রথম পদটি হচ্ছে সরেজমিনে তদন্তকারী, গ্রেড 2। পদ সংখ্যা হলো ৪টি। কোনো স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি, কৃষি অর্থনীতি, গণিত, অর্থনীতি, পরিসংখ্যান বা বাণিজ্যে ২য় শ্রেণী স্নাতক ডিগ্রি। ২ নম্বর পদটি হচ্ছে ৭ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে ১৩। পদ সংখ্যা হচ্ছে ৬০টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৪৫ শব্দ এবং ইংরেজি ৭০ শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ৩ নম্বর পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে ১৩। পদ সংখ্যা হচ্ছে ৪টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক, সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ৪ নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে ১৬। পদ সংখ্যা ২টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। খ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। গ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ, ইংরেজি ২০ শব্দ থাকতে হবে। খ নম্বর হচ্ছে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ৫ নম্বর পদ হচ্ছে ক্যাশ সহকার, গ্রেড হচ্ছে ১৮। পদ সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। খ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। গ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। ৬ নম্বর অফিস সহায়ক, গ্রেড ২০। পদ সংখ্যা ৮টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। নিয়োগের শর্তাবলী দেওয়া আছে। ১ নম্বর সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনকারীগণকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। ২ নম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তির পদসমূহ পূরণে ছকের ক্রমিক ১ নং পদে সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখা কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৪, ক্রমিক নং ২ ও ৪ ও ৬ নং পদে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেট কর্মকর্তা এবং নন গেজেটের কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৪-২০২০ সালে সংশোধিত, ক্রমিক নং ৩ নং পদে সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা ২০১৯ এবং ক্রমিক ৫ নং পদে মন্ত্রণালয় ও বিভাগসমূহের হিসাব কোষের সহকারী নিয়োগ বিধিমালা ২০১৮ অনুসরণ করা হবে। ৩ নম্বর আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইন আবেদন ফরমে এবং পরবর্তীতে হুবহু সিভায় লিখতে হবে। মুদ্রিত, হস্তলিখিত কোনো প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোনো উপায়ে প্রেরণ করা হলে তা বাতিল বলে গণ্য হবে। সকল পদে ২৮ ডিসেম্বর ২০০৫ খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারী বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। এটা আবার বলতেছি, সকল পদে ২৮ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে নিয়োগ বিজ্ঞপ্তির ছকে ক্রমিক ২ ও ৪ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৪০ পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। ৬ নম্বর সরকারি ও আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত আবেদনকারীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর অপশন সিলেকশন করতে হবে। চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত
অনাপত্তিপত্রে মূল কপি জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নবর্ণিত সনদসমূহের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক্সের সত্যায়িত কপি জমা দিতে হবে। ৭ ক সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ এবং সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম ও অ্যাডমিট কার্ড, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোঠায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। আবেদনকারীগণের মোবাইল ফোনে টেলিটক বাংলাদেশ লিমিটেড হতে SMS এর মাধ্যমে আবেদনকারীগণকে যথাসময়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে। একজন আবেদনকারী উপরে উল্লেখিত যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন, অর্থাৎ একজন আবেদনকারী একাধিক পদে আবেদন করতে পারবে না। চাকুরির আবেদন ফরমে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনের ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ 17 নভেম্বর 2025 সকাল 10টা। অনলাইনে আবেদন ফর্ম জমা দানের শেষ তারিখ ও সময় 28 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা। উপরোক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে যে 1 নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 150 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ 18 টাকা, অফারের যোগ্য সর্বমোট 168 টাকা। 2 থেকে 4 নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, অফারের যোগ্য সর্বমোট 112 টাকা। 5 থেকে 6 নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, অফারের যোগ্য সর্বমোট 56 টাকা। এবং অনগ্রসর নাগরিক 1 থেকে 6 নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, অফারের যোগ্য সর্বমোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। আরেকটি বিশেষ কথা এখানে লেখা আছে যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। আচ্ছা, তো সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে যে আমার এই ভিডিওটি দ্বারা যদি আপনারা কোনো উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আরেকটি বিষয় হচ্ছে যে অবশ্যই কমেন্টস বক্সে কিছু না কিছু লিখবেন যাতে আমি উৎসাহিত হই আপনাদের জন্য আরও নতুন নতুন এরকম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ভিডিও করতে। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।